আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজ আমি আপনাদের কাছে তাহাজ্জুদের নামাজের যে নিয়ম, সঠিক নিয়ম আছে, সেই তাহাজ্জুদ নামাজের নিয়ম, কায়দা কানুন, না তাহাজ্জুদ কখন পড়তে হয়, তাহাজ্জুদের নামাজের কি ফজিলত, এটা আমি আপনাদের কাছে দেবো। আর তাহাজ্জুদ নামাজ অনেকেই আমরা জানি না যে কিভাবে পড়তে হয়। অনেকে জিজ্ঞাসা করেন যে তাহাজ্জুদ নামাজ কোন সময় পড়তে হয়, তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয়, কোন সূরা মিলাতে হয়, কোন সূরা কখন কোন সূরাটা লাগাতে হয়, কয়টা সূরা লাগাতে হয়, 10টা কোন লাগাতে হয়। এগুলো সব ভুল ধারণা, বিভ্রান্ত। এগুলো কোনো কোরআন হাদিসে নাই যে 10টা কোন লাগাতে হয়, 10টা অন্য সূরা লাগাতে হয়, 10 বার ইস্তেগফার করতে হয়, কোনো কিচ্ছু নাই। আমি আপনাদেরকে যেভাবে ভিডিও মাধ্যমে দেখিয়ে দেবো সেইভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। আমি আপনাদেরকে তবে ভিডিওটা আমি আপনাদেরকে দেখানোর আগে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব যে আমার এই পুরো ভিডিওটা একটু ধৈর্য ধরে গোটা পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করবেন। কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা ধৈর্য ধরে একটু দেখবেন। তো আমি আর একটা কথা এখানে বলে নিই যে তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ তাআলা আপনার সমস্ত দোয়া, আপনার কি চাওয়া আছে সব চাওয়া পাওয়া আল্লাহ তাআলা আপনার অবশ্যই অবশ্যই পূরণ করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আপনারা তাহাজ্জুদে নামাজ পড়ুন, আল্লাহ তাআলার কাছে কান্না করুন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই দান করবেন। কিন্তু আমরা শুধু মনে করি যে 5 ওয়াক্ত নামাজ এটাই আমাদের প্রতি ফরজ, এটা তোমাদেরকে পড়তে হবে, কিন্তু তার সাথে আমরা প্রত্যেকেই তাহাজ্জুদের নামাজে গুরুত্ব দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একা অক্তে নামাজ দিয়েছেন, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ভালোবেসে তাহাজ্জুদের নামাজ উপহার দিয়েছিলেন। যে তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ যে 5 ওয়াক্ত নামাজের আগে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। তো এদিকে লম্বা আলোচনা, এদিকে আমি বেশি কথা বাড়াচ্ছি না। তো আপনাদেরকে আমি আজ যে ভিডিওটা আমি বানাতে চলেছি, আপনাদেরকে আমি যে তাহাজ্জুদের নামাজের যে সঠিক নিয়ম সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। দেখুন, এই যে আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ছি, আল্লাহর রাস্তে কাবা দিকে মুখ করে আল্লাহু আকবার, বাস এইভাবে হাত বেঁধে নেবেন। নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতিস সালাতিত তাহাজ্জুদ, এসব কোনো কোরআন হাদিসে নেই। যে নাওয়াইতু আন, এটা কোনো কোরআন হাদিসে নেই। হ্যাঁ, এগুলো বড় বড় আল্লাহ ওয়ালাদের এগুলো একটা উক্তি। তো আমরা এটা যে নাওয়াইতু আন করা, এটা কোনো কোরআন হাদিসে, সহি কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত নয়। তো আমরা 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ছি আল্লাহর রাস্তে কাবা দিকে মুখ করে আল্লাহু আকবার। তো চলুন আমি তাহাজ্জুদের নামাজের ধরুন আমি সাপোজ বোঝানোর জন্য আপনাদেরকে আমি দেখাচ্ছি, আর সকলে একটু ভালো করে ধ্যান দিয়ে ফলো করে দেখবেন, খেয়াল করে দেখবেন, আর নিজে শিখার চেষ্টা করবেন। দেখুন, আমি হাত বেঁধে নিলাম, তাহাজ্জুদ নামাজে নিয়ত করলাম। এই যে আল্লাহু আকবার, এরপর আমাকে পড়তে হবে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আবার পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সানা বা আউযু বিল্লাহ বা বিসমিল্লাহ এটা মনে মনে পড়বেন। তারপরে সূরা ফাতিহা পড়বেন, মনে মনে পড়বেন যে সূরা ফাতিহা। এবার আমি শুরু করছি, দেখুন এভাবে পড়বেন। আমি বিসমিল্লাহ পড়ে নিয়েছি আগেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এরপরে আমি বিসমিল্লাহ সহ এরপরে দেখুন সূরা কদর, এই সূরাটা আমি পড়ছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর
তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তারপর আবার রুকু, আল্লাহু আকবার। রুকুর সময় আমার মাথা যেন এইভাবে না হয়ে যায় বা এইভাবে বেশি না নেমে যায়, এইভাবে স্ট্রেট আমার মাথা কেমন আছে, এই যে ঘাড় থেকে মাথা থাকবে মানে স্ট্রেট এইভাবে, আর আঙুলগুলো আমার থাকবে এইভাবে। এরপর আমি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদাহ তিনবার তাসবিহ পড়লাম তিনবার। তারপর আমি উঠে গেলাম রুকু থেকে। এরপরে রব্বানা লাকাল হামদ, তারপর আবার আল্লাহু আকবার। এই দেখুন আমার হাত সাজদার সময় আমার নাকের ডগে নজর থাকবে, অন্য কোনো দিকে চোখ মুজে দেবেন না, চোখকে বন্ধ করবেন না, এইভাবে সাজদা করে নাকের ডগে আমার থাকবে নজর। আর আমার এই যে বৃদ্ধাঙ্গুলি হাতের এর মাঝ বরাবর আমার নাকের ডগ থাকবে, এর থেকে বেশি কেউ চওড়া করবেন না। এইভাবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। এই যে আমি আল্লাহু আকবার বলে উঠে গেলাম, মাঝখানে যে দোয়াটা আছে সেই দোয়াটা পড়ে নেবেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি না, দোয়াটা পড়ে নেবেন। প্রত্যেকের আলহামদুলিল্লাহ মুখস্থ আছে। তো আবার আমি দ্বিতীয় সেজদায় যাব। দেখুন আমার এই আঙুলগুলো থাকবে এইভাবে, আর আমার পিছনের পা যেভাবে থাকবে, এটা আমাদেরকে দেখতে হবে, খেয়াল রাখতে হবে যে আমার দুটোই পা যেন এইভাবে থারো হয়ে না থাকে। অনেকে থারো হয়ে এইভাবে বসে দুটো পাকে, কিন্তু না, আমার বাঁ পাটা থাকবে, আমি বাঁ পাটার উপরে বসবো, আর ডান পাটা থাকবে আমার এইভাবে, এইভাবে থাকবে। ভিডিওর মাধ্যমে সবাই দেখে নেবেন খেয়াল করে এইভাবে। তো আমি এই যে আবার দ্বিতীয় সেজদায় আমি যাব, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। দেখুন আমার নাক আগে থাকবে, তারপরে কপাল। ওঠার সময় অনেকেই নাক থেকে থাকে না, এইভাবে দুলে যায়, এইভাবে উঠে যায়, কিন্তু না, নাকটা থেকে থাকবে, কপালও থেকে থাকবে মেঝেতে। এইভাবে যখন আমি উঠবো সাজদা থেকে, তখন আমার আগে কপাল উঠলো, তারপরে নাকটা উঠলো, এইভাবে আল্লাহু আকবার। তারপর আবার বিসমিল্লাহ পড়বো, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তারপর আবার বিসমিল্লাহ বলবো, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। দেখুন যেভাবে আমি পা দেখিয়ে দিয়েছি, যেভাবে রুকুতে যাওয়ার সময় হাতের আঙুলগুলি কেমন থাকবে, আমার হাঁটুটাকে মজবুত করে ধরতে হবে এইভাবে, আর স্ট্রেট যেভাবে আমি দেখিয়ে দিয়েছি সেইভাবে। এবার তাসবিহ বলবো তিনবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার। দেখুন নাক আগে আমার ঠেকেছে, তারপরে কপাল। দেখুন এবার আমি তাসবিহ পড়ছি তিনবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। এরপর দোয়াটা পড়বেন, তারপর আবার দ্বিতীয় সেজদা যাবেন, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা,
سبحان ربي الأعلى سبحان ربي الأعلى আল্লাহু আকবার। দুই রাকাত হয়ে গেল। দুই রাকাতে এবার আমি আত্তাহিয়াত বলবো। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াস সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আঙ্গুলটা আমার কখন নামবে? যখন আমি আবদুহু ওয়া রাসূলুহু এটা যখন আমার শেষ হবে তখন আঙ্গুলটা নেমে যাবে। আবার এরপরে আমার ওর সঙ্গে যোগ করতে হবে কি? দরুদ শরীফ, দরুদ ইব্রাহিম যেটাকে বলা হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ শরীফ হয়ে গেল। এরপরে আমি আবার পড়ব দুআয়ে মাসুরা। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। পড়া হয়ে গেল। তো সালাম ফেরার আগে আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, আমার যখন আমি বৈঠকে এভাবে বসে থাকবো নামাজের মধ্যে, সালাম ফিরবো বা বৈঠকে বসবো যখন, তখন আমার নজরটা থাকবে এই যে আমার ওই কোলের দিকে, অন্য কোনো দিকে। অনেকে নামাজ পড়ে এইভাবে, কেউ লাইট দেখে, কেউ ফ্যান দেখে, কেউ দেয়াল দেখে, এইভাবে না, নামাজ হবে না। এইভাবে নামাজে এই যে আমার কোলের দিকে নজর থাকবে। এরপরে যেগুলো আমি পড়েছি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার আমি সালাম ফিরবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুই রাকাত করে তাহাজ্জুদের নামাজ। এই যে দুই রাকাত করে তাহাজ্জুদের নামাজ, একসঙ্গে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ না, 2 রাকাত। আপনি 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত পড়তে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো 12 রাকাত পড়েছেন, কখনো 6 রাকাত পড়েছেন, কখনো 4 রাকাত পড়েছেন। তো অধিকাংশ মতে যেটা মানে আমাদের উলামায়ে কিরাম যারা বড় বড় মুহাদ্দিসিনে কিরাম যারা আছেন, অধিকাংশ বেশিরভাগ 4 কিংবা 6 রাকাত এইটাই আমরা বেশি পড়ি। আর এইভাবে আমরা কখন পড়বো, কোন টাইমে পড়বো? আমার যখন ঘুম ভাঙবে রাত্রে, যখন আমার 12টা 1টা, যখন আমার 2টো 3টে, ফজরের আগ পর্যন্ত, ফজরের ওয়াক্ত আসার আগ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়া চলে। কেউ যদি মনে করে যে হয়তো আমি রাত্রে উঠতে পারবো না, তাহলে সে ঈশার নামাজের পরেও পড়ে নিতে পারে, তাহাজ্জুদ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই ভিডিওটা যদি আমার ভালো লাগে সকলেই সাবস্ক্রাইব করবেন, আর অন্যান্য নতুন নতুন ভিডিও পেতে সকলেই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। সবাই যেন এগুলা শিখতে পারে, সবাই যেন দেখে বুঝতে পারে, ভিডিওর মাধ্যমে যেন সবাই শিখতে পারে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।